নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলায় স্নান সেরে চলে এসেছি, বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান সেরে চলে এসেছি। কারণ হচ্ছে এই শুরু হয়েছে বর্ষাকাল, একবার স্নান করব, আবার দুপুরবেলায় আবার স্নান করব। তো স্নান করতে করতে দেখা যায় জামা কাপড় কিছুই শুকোয় না। তো তার জন্য সকালবেলায় আগে স্নানটা সেরে নিই। আর এদিকে দেখো, এটা এনেছি বাইম মাছ। এই মাছটাই আজকে রান্না করব। এই মাছটা দোকান থেকে কেটেই নিয়ে এসেছে। আর এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এই মাছটাকে শুধু ঝাল বানাবো। তার জন্য একটু মশলা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, একটু আদা জিরে লঙ্কা বাটা, আর কিছুই মশলা দেবো না এর মধ্যে। তো শুধু জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দেব আর মাছগুলো দিয়ে নামিয়ে নেব। নামানোর সময় দিয়ে দেব একটু গরম মশলা। এই দেখো, আমার বাইম মাছের রেসিপিটা রান্না হয়ে গেছে। আর করেছি একটু আমের চাটনি। তার সঙ্গে ভাত হয়ে গেছে আর একটু ভাজি। তো রান্নাবান্না শেষ করে চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তো কদিন থেকে দেখছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠছে জন্য আমার অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। আর কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি দুপুরবেলায় অনেকটাই রেস্ট পাচ্ছি। যেহেতু সংসারের কাজের চাপ প্রচুর, আর বয়সটাও তো কমছে না, একটা করে দিন যাচ্ছে, তার সঙ্গে বয়সটা বেড়েই যাচ্ছে। সেই জন্য শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, যেমন হাঁটুর ব্যথা, কোমরের একটু একটু ব্যথা। আগে দেখতাম বয়স্করা বলতো যে কোমরের কি ব্যথা, হাঁটুর কি ব্যথা, এখন নিজে বুঝতে পারছি সংসার করতে করতে। তো শরীরের এই সমস্ত জিনিসগুলিকে কেয়ার করার জন্য তো একটু এক্সারসাইজ করা দরকার। এই এক্সারসাইজটা তো আর দেরি করে উঠলে হবে না, সেই জন্যই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। উঠে নিজের জন্য 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে আমি একটু এক্সারসাইজ করি কোমরের জন্য, হাঁটুর জন্য। তাতে দেখছি বেশ আরাম বোধ হয়, আর ব্যথা বলতে জিনিসটা থাকে না। জামাই দিয়েছে এই শাড়িটা। এটা হচ্ছে শাশুড়ি প্রণামী ষষ্ঠী, হলুদ একটা শাড়ি, খুব সুন্দর। হলুদ শাড়িগুলো না লাগে, ধরো কারো বিয়ে হলো, বিয়েতে জল ফুটতে যাওয়া, তারপরে কোনো পুজো অনুষ্ঠানে হলুদ শাড়িগুলো পরলে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। এই শাড়িটা উপহার পেয়েছি। এটা হচ্ছে পেয়েছে আমার হাজব্যান্ড শ্বশুর বাড়ি থেকে। এই একটা প্যান্ট কিনতে গিয়ে দুটো প্যান্ট পছন্দ হয়েছে, নিজে গিয়ে আমার বোনের সাথে গিয়ে কিনেছে। একটা এগুলো শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, জামাই ষষ্ঠীর জামাইয়ের উপহার। এটাই গেল। তো মেয়েকে দিয়েছে মাসি এই টপটা, অনলাইনে অর্ডার করেছিল, এই টপটা ওকে দিয়েছে। এটাও একটা উপহার বলা যেতে পারে। আর আমাকে দিয়েছে একটা কুর্তি। আমি বলেছি আমি শাড়িটা নেবো না, আমার এই কুর্তি খুব পছন্দ, এই চিকেন কারি কুর্তি আমি কিনতে চেয়েছি সেদিন। তো এবার ওখান থেকে দিয়েছে, খুব সুন্দর একটা কালার চিকেন কারি কুর্তি। তো
আমাকে শুধু এই কুর্তিটাই দিয়েছে, আর ছেলেকেও দিয়েছে। ছেলেকে ড্রেস দেয়নি, ওকে কিছুদিন আগে দুটো গেঞ্জি দিয়েছিল, তো ওকে শুধু দিয়েছে একজোড়া হাওয়াই চটি। আমি বললাম ওর জন্য জামা কিনতে না, কারণ প্রচুর জামা রয়েছে, ওর জন্য একজোড়া হাওয়াই চটি কিনেছে। এই কসমো বাজারে গিয়েছে, কসমো বাজার থেকে হাজব্যান্ডের জামাগুলো কসমো বাজার থেকে কিনেছে, জামা প্যান্টগুলো, তো ওখান থেকে একজোড়া হাওয়াই চটি দিয়েছে। তো সবারই হলো, তা আমার দেখো দুটো, এই দুটো আমার। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে উপহার। আমার হাজব্যান্ড আরেকটা গিফট পেয়েছে, এটা হচ্ছে এই গেঞ্জিটা। এই গেঞ্জিটা দিয়েছে এই বাড়ির যে বড় দিদি, ওই দিদি। তো এই গেঞ্জিটা নিয়ে এসেছে ভাইয়ের জন্য। তোর দেখো কত ড্রেস এই দিদি দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে পেয়েছে। দুটো গেঞ্জি দুটো প্যান্ট হয়ে গেছে, আমারও দুটো। তো এবছর ষষ্ঠীটা খুবই ভালো কেটেছে। এবার রাতে চলে এসেছি রান্নাঘরে এসে ছেলের জন্য করে নিচ্ছি ডালিয়া। ছেলেকে রাতের বেলা বেশিরভাগই ডালিয়া দিই, তার উপর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো, ও এখন স্লেট পেন্সিল নিয়ে লেখা তো লিখছে না, দুষ্টামি করছে। আর রাতের বেলা আজকে করবো তরকাটা সেদ্ধ করে রেখেছি, তার জন্য রেডি করে নিয়েছি। দুটো ডিম ভুজিয়া করে নেব, দুটো ডিমকে ভুজিয়া করে আগে রেখে দেব। তারপরে এই তেলটা গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো দিয়ে দেব। দিয়ে যখন এগুলো নাড়াচাড়া করার পর লাল হয়ে যাবে, তারপর ওই সেদ্ধ করে রাখা রাজমা, ছোলার ডাল আর কলাই ডালগুলো যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা নুন হলুদ অ্যাড করে নেব, আর এরপর সেদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দেব, আর ডিমের ভুজিয়ে দিয়ে তার সঙ্গে তরকা মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি তরকা। আর এদিকে ভেজে নেব গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো আজকে রাতের খাবারে তরকা রুটি হবে, যেটা আমাদের সকলেরই প্রিয় একটা খাবার। আর তরকা মশলাটা তো অবশ্যই দিতে হবে, এই মশলাটা না দিলে তরকা যে ফ্লেভারটা সেটা আসবে না। তো সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি যারা দেখছো তারা কিন্তু আমার পাশে অবশ্যই থেকো, আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।